চট্টগ্রাম নগরীতে রয়েছে অর্ধশতাধিক বিনোদন কেন্দ্র, কিন্তু এগুলো কি শুধু বিনোদন কেন্দ্র নাকি গভীর নীল জলরাশি? তেমন একটি বিনোদন কেন্দ্র চট্টগ্রামের ফয়েজ লেক। এক পাশে চিড়িয়াখানা, অন্য পাশে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সি ওয়ার্ল্ড। এ যেন পরিবার ও পর্যটকদের জন্য এক অনন্য বিনোদন ভূমি। নীল জলরাশি, বাহারি রাইড আর মনোরম পরিবেশে এখানে যে কেউ হারিয়ে যেতে পারে অন্য এক জগতে। কিন্তু এই নান্দনিক এলাকার চারপাশ এখন ধীরে ধীরে বিষাক্ত পরিবেশে রূপ নিচ্ছে। ফয়েজ লেকের মূল প্রবেশদ্বারে চোখে পড়বে একাধিক আবাসিক হোটেল, মোটেল ও কটেজ, যেগুলো কিনা মূলত পর্যটকদের জন্য নির্মাণ করা হলেও এখন পরিণত হয়েছে অসামাজিক কর্মকাণ্ড ও দেহ ব্যবসার আখড়ায়। অভিযোগ রয়েছে, ফয়েজ লেকে প্রবেশের আগেই শুরু হয় হতবাক করা হয়রানি। পথে হেঁটে যাওয়ার সময় বিভিন্ন হোটেলের দালালরা ডাকাডাকি করে, এদিকে আসেন, ভালো ব্যবস্থা আছে, ভাই রুম লাগবে, এদিকে আসেন, সেফ আছে, আপু রুম লাগবে, এদিকে আসেন। এই ধরনের অশোভন আচরণ প্রতিদিনই ঘটছে, যা পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের জন্য ভীষণভাবে বিভ্রান্তিকর ও লজ্জাজনক পরিস্থিতির মধ্যে ফেলছে। বিগত দিনগুলোতে চট্টগ্রামে ভাইরাল হওয়া একাধিক নীল সিনেমা এই ফয়েজ লেকের কটেজ থেকে। গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে চাওয়া হয় কারি কারি টাকা, না দিলে দেওয়া হয় ভাইরাল করে দেওয়ার হুমকি। কিন্তু এত অভিযোগের পরও টনক নড়ে না সংশ্লিষ্ট প্রশাসনের। আজ বন্ধ করলে কাল আবারও গড়ে ওঠে এই হোটেল, মোটেল ও কটেজগুলো। তথ্য রয়েছে, দিনের বেলাতেই এসব হোটেলে চলে দেহ ব্যবসা, রাতে যোগ হয় ইয়াবা, মাদক আর নানান অনৈতিক কর্মকাণ্ড। এমন পরিবেশে ফয়েজ লেকের স্বাভাবিক সৌন্দর্য ও পারিবারিক বিনোদন পুরোপুরি ব্যাহত হচ্ছে। সৌন্দর্য ফেরাতে প্রতিনিয়ত কাজ করছে প্রশাসন, কিন্তু কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না এই অসামাজিক কর্মকাণ্ড। প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত চলছে কড়া অভিযান, কিন্তু অভিযান পরবর্তীতে আবারও বেপরোয়া হয়ে উঠছে এই সকল হোটেল মালিক ও দেহ ব্যবসার সাথে সংশ্লিষ্ট দালালেরা। তাই আমাদের তদন্ত টিম খদ্দের সেজে কথা বলে তাদেরই একজনের সাথে। নাইট কত করে আর নাইট টাইম করে 3000 টাকা করে নাই, সকাল 7টা পর্যন্ত টাকা দিই আপনার কাছে। আচ্ছা আচ্ছা, না কোনো সমস্যা নেই। না বলো, অনেকে পুলিশের ডিস্টার্ব করে তো ওই চিন্তা করেন না, আমরা 4 তারিখে টাকা দিয়ে আসছি। হ্যাঁ, 4 তারিখে আমরা টাকা দিয়ে আসছি, থানার টাকা দিয়ে আসছেন? হ্যাঁ 4 তারিখে। মানে মালিক কি লেখা, মালিক কি লেখা সবসময় কি দুইজনেই থাকে না এখন থাকে? এই মাত্র একজন বাইরে। আচ্ছা আচ্ছা, আসলে কোন টাইম বেশি থাকে? আমরা দুপুর পর আসি বা বেশি পাওয়া যায়, বেশি পাওয়া যায় মানে কলেজ, ভার্সিটি এগুলো। গত সপ্তাহের ফয়েজ লেকের সাঁড়াশি অভিযান পরিচালনা করে খুলশী থানা পুলিশ, যেখানে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় 20 জনের মতো নারী পুরুষকে আটক করা হয়। তারপরও এক সপ্তাহ না যেতে আবারও বেপরোয়া হয়ে উঠেছে এই সকল হোটেলগুলো। উল্লেখ আছে, কিছু তথাকথিত নেতার ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে এই সকল হোটেল, মোটেল, যার কারণে দলীয় প্রভাব ও ক্ষমতার অপব্যবহার হচ্ছে প্রতিনিয়তই। স্থানীয়দের দাবি, শুধু অভিযান চালালে হবে না, ফয়েজ লেককে বাঁচাতে চাই স্থায়ী ব্যবস্থা, কঠোর নজরদারি এবং অবৈধ হোটেলগুলোর বিরুদ্ধে প্রয়োজন আইনগত পদক্ষেপ। এই ব্যাপারে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখন ভাই আমরা অভিযান তো প্রতিনিয়ত করতেছি, আমরা কনক্রিট চিঠি দিছি, লেখছি। এটা তো আসলে টুরিস্ট যেহেতু জোন, আমরা তো চেষ্টা করতেছি বারবার এই যে অভিযান করে এদেরকে করার জন্য, এবং প্রতিনিয়ত অভিযান অব্যাহত আছে। গতকালকে আমরা করছি, আমরা রেগুলার যে রুটিন ভাবে অভিযান চালাইতেছি, অভিযান প্রতিদিন অব্যাহত আছে। ইভেন এই যে আজকেও আমরা অভিযান এখন বাইরে আছি, ঠিক আছে? 100% তৎপর, শুধু তৎপর না, 100% আপনি জরিপ করে দেখতে পারবেন। আমি যেদিন জয়েন করছি তারপরে থেকে আপনার যে পরিমাণ অভিযান আমি চালাইছি, আপনি এটা গ্রেপ্তার এবং হলো অভিযান চালানো, গ্রেপ্তার। আমরা ভাই চেষ্টা করতেছি, আন্তরিকতার সহিত চেষ্টা করতেছি এই মানে এভাবে তাদের করার জন্য, এখান থেকে অভিযান চালাই গ্রেপ্তার করার চেষ্টা করতেছি প্রতিনিয়ত। তাহলে আমরা সে আইনগত আরো অন্যান্য ব্যবস্থা নিব। তবে আমরা প্রতিনিয়ত তো আমরা অভিযান চালাচ্ছি ভাই, সাংবাদিক ভাইদের নিয়ে কিন্তু আমরা অভিযান বেশ কয়েকবার অভিযান চালাইছি। আপনার নিজ নিউজ গুলো দেখছেন, এই আজকে আমরা একটা অভিযান চালাচ্ছি এক জায়গায়, সেখানেও সাংবাদিক ভাইরা আছে, ঠিক আছে? আচ্ছা তো আমরা অভিযান অব্যাহত রাখবো ভাই। ফয়েজ লেকের এই অসামাজিক কর্মকাণ্ড বন্ধে শুধুমাত্র প্রশাসনের ভূমিকা রাখলে চলবে না,
ভূমিকা রাখতে হবে সচেতন মহলকেও। যারা আগামীতে সরকার গঠন করবেন তাদেরকেও খেয়াল রাখতে হবে তাদের নেতাকর্মীরা কি করছেন, তারা কি এই বেপরোয়া কর্মকাণ্ডের সাথে লিপ্ত থেকে দলের ভাবমূর্তি নষ্ট করছেন কিনা, এটাই এখন সময়ের দাবি। নিউজ ডেস্ক, আমাদের মাতৃভূমি।